তো সকালবেলা উঠে চান করে রেডি হয়ে গেলাম বড়মার কাছে যাওয়ার জন্য। তো ফাইনালি আমার বাড়ি থেকে বড়মার মন্দিরের দূরত্ব 52 কিলোমিটার। দেখুন আপনাকে ম্যাপ অন করে দেখাচ্ছি। দেখুন 52 কিলোমিটার, ঠিক আছে, 1 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে। তো আমি দক্ষিণেশ্বর হয়ে যাব। দেখুন এখন বাজে 10টা 5। দেখা যাক ওখানে কটায় পৌঁছাই। এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ, এর ওপর দিয়ে যাচ্ছি। তো একটু এই ব্রিজে যখনই এর পাশ দিয়ে যাই মনে হয় একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই। তো আমি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি। ব্রিজে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে মায়ের মন্দিরটা একটু সামনে থেকে দেখে নিলাম। খুব সুন্দর মায়ের মন্দির এখানে। আমার মনে হয় এখানকার মানুষ সব থেকে বেশি দক্ষিণেশ্বর মন্দিরে গেছে। তো আমি এখানে পৌঁছে গেছি। পৌঁছে দেখুন এখানে একটাই লেন যেখান থেকে আপনি ঢুকতে পারবেন। তো এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি। তো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে প্রবেশ করলাম। তো ভিড় সেরকম নেই, কিন্তু হ্যাঁ, পুজো আপনি দিতে পারবেন না। পুজোর যদি কোনো সামগ্রী নিয়ে যান তাহলে মায়ের কাছেই রেখে দিতে হবে। আমি সকালে গিয়ে মায়ের কাছে পুজোর সামগ্রী রেখে দিলাম। কিন্তু যদি কেউ সোনা দানা দান করতে চায় তাহলে তাকে সন্ধ্যেবেলা আসতে হবে, কমিটির কাছে সেটা দিতে হবে। দেখুন ভিড় দেখুন, সকাল 12টার সময় ভিড় দেখুন। আমি এটাই ভাবি, সকাল 12টার সময় যদি এই অবস্থা হয় তাহলে সন্ধ্যেবেলায় কী হয়। আমার তো আইডিয়ারও বাইরে। সন্ধ্যেবেলা আমি ভাবতেই অবাক লাগে যে সন্ধ্যেবেলা কতটা ভিড় হয়। তো মায়ের তো এখানে কি বলবো, যত বলা যায় ততটাই কম। ভাষা কম পড়ে যাবে এখানে, যদি বলতে যাই ভাষা কম পড়ে যাবে। আপনি যদি এখানে এসে থাকেন অবশ্যই জানবেন যে একবার মাকে দেখে আপনার মন ভরবে না। আপনার মনে হয় মিনিমাম তো ঘন্টাখানেক মায়ের দিকে তাকিয়ে দেখি। তো অসাধারণ মায়ের রূপ এখানে। আপনার মায়ের দিকে তাকালেই বুঝতে পারবেন মা জাগ্রত। মানে যত বলবো, নিজে চাক্ষুষ না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি না গিয়ে থাকেন। যদি গিয়ে থাকেন বুঝতেই পারবেন যে মাকে একবার যদি দেখেন, এক ঝলক মাকে দেখে আপনার মনে শান্তি হবে না, আপনি যেখান থেকেই যান। আমি তো মিনিমাম ওখানে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। আগে মায়ের সামনে মাকে জাস্ট দাঁড়িয়ে চুপচাপ আপনার দেখতে ইচ্ছে করবে। তো অসাধারণ মায়ের রূপ এখানে। সকলে যে বলে বড় মা, হ্যাঁ সত্যিই বড় মা। আমি প্রথম এইভাবে মায়ের দর্শন করলাম। সত্যি বলছি মন ভরে গেল মায়ের দর্শন করে। মানে মনে হলো যে ওখানেই দাঁড়িয়ে থাকি, ওখান থেকে যেন আর কোথাও না যাই। মাকে দর্শন করে মন একদমই ভরবে না। মানে যতক্ষণ সময় আপনি আমার দাঁড়াবেন তো মনে হয় যেন আরও একটু দাঁড়িয়ে থাকি। মায়ের এত সুন্দর রূপ ওখানে। যাই হোক, তো ওখান থেকে আমি চলে এলাম ব্যারাকপুরে দাদা বৌদিতে। তো এখানে লাইন দেখতে পাচ্ছেন, আপনি ধরতেই পারবেন না এটা কোনো কালী পুজোর মণ্ডপের লাইন নাকি বিরিয়ানি খাওয়ার লাইন। দেখুন কি বিশাল লাইন দাদা বৌদির। তো যাই হোক, তো ফাইনালি দাদা বৌদিতে চলে এলাম। ওখান থেকে প্রায় 20 কিলোমিটার দূর। নৈহাটি থেকে ব্যারাকপুর দাদা বৌদি 20 কিলোমিটার দূর। বাইক নিয়ে চলে এলাম, প্রায় আধ ঘন্টা লাইন দিলাম, এতটাই লাইন এখানে। তারপর ফাইনালি দাদা বৌদির রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টটা বরাবরই খুব সুন্দর, আর বিরিয়ানি বরাবরের মতোই অসাধারণ। আর মাটনের পিস তার থেকেও বরাবরের মতোই বিশাল। আলুটাও বিশাল, আর মাটনটাও বিশাল, আর এতটাই গরম যে ধরা খুব কঠিন। তো এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করে অবশ্যই শেয়ার করবেন। বাই।